ঘড়িতে এখন সময় সকাল 11:30 বাজে। আজকে একদম লেগে পড়েছি রান্নায়। তো আজকে আমাদের হচ্ছে বৈশাখী রান্না বান্না। হ্যালো হ্যালো। তো এখন আমাদের রান্না বান্না চলছে, আমাদের সাথে একটি রান্না হচ্ছে। তো আজকে ভালো রান্না বান্না চলছে, ভালো খাওয়া দাওয়া হবে। তো আজকে তো আপনারা জানেন আজকে শুভ নববর্ষ, তাই জন্য আমরা স্টেজে ডেকে নিচ্ছি রাইসা খানকে। রাইসা খান, আপনি স্টেজে চলে আসেন একটা নাচ করাতে। একদম 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 হাততালি। রাইসা খান স্টেজে আসুন। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। ও আজকে তো আবার শুভ নববর্ষ, তোমাদের সকলকে শুভ নববর্ষ। বলো শুভ নববর্ষ। বছরের প্রথম দিনে এত গরম দিয়ে শুরু হচ্ছে বছরের প্রথম দিনটা, কি বলবো। তো যাই হোক, গরম, প্রচন্ড গরম। আর এটা ছিল ওয়েদার আপডেটও, এটা ছিল যে প্রচন্ড গরম পড়বে এই কয়েকটা দিন। আর আজকে কি বার আজকে বুধবার, 15 এপ্রিল বুধবার। ঘড়িতে এখন সময় সকাল 10:30 বাজে। আমাদের ঘুম থেকে উঠে চা খেতে খেতে সকাল 10:30 বাজলো। এবার আমরা করব ব্রেকফাস্ট। আজকে বাচ্চা ব্রেকফাস্টে পান্তা ভাত, কিন্তু এরা হচ্ছে এই যুগের বাচ্চা, এরা পান্তা খাবে না, এরা খাবে হচ্ছে ব্রেড, এগ টোস্ট। তাই রাইসার জন্য আর আয়নের জন্য এগ টোস্ট করে দিয়েছে। আর আমরা সবাই খাবো আলু ভাজা ডিম ভাজা দিয়ে পান্তা। এখানে বাচ্চা পার্টিদের জন্য এগ টোস্ট হয়েছে, আর আমাদের জন্য তো পান্তা রয়েছে। আর এখানে খাওয়ার জন্য আলু ভাজা আর ডিম ভেজেছি। চলো, তুমি কি নেবে? এ নাও আয়ান, এই যে এইখানটাতে নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দেবো এখন জল, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর কাঁচা সর্ষের তেল, আর তার সাথে এই যে এইগুলো সরঞ্জাম। চিংড়ি মাছটা আছে, ভাজা করতে পারবে। আজকে এঁচোড় চিংড়ি হবে। আজকে পুরো বাঙালি খাওয়া দাওয়ার হবে, বুঝলে? একদম পুরো বাঙালি, যেমন ডাল, পুরো বাঙালি সব কিছুই একদম অথেন্টিক খাওয়া দাওয়া হবে আজকে। পান্তাটাকে ঠিক এরমভাবে চটকে চটকে না মাখালে পান্তার ব্যাপারটা আসবে না। রাইসা খায় না, কিন্তু লোভে লোভে বলছে পান্তা খাবো। পান্তা খাবে তো? হ্যাঁ, খায় না মানে বলে না, সবাই যখন এক মানে সঙ্গদোষের লোহা ভাসে, ব্যাপারটা আজকে তেমনই হয়েছে। পান্তা খাবে আজকে দেখে দেখে। চলো, ইনুও কিন্তু পান্তা খায়, দেখবে। এই যে সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি, আমি খাবো আর জামানকেও খাইয়ে দেবো। ঘড়িতে এখন সময় সকাল 11:30 বাজে। আজকে একদম লেগে পড়েছি রান্নায়। যেমন বললাম আজকে অথেন্টিক রান্না হবে। আজকে মাংসটা মানে মাংসটাও যায় এর সাথে, বাট কারোরই মাংস খাওয়ার ইচ্ছে নেই। তো এখানটাতে মাছের কালিয়া হবে, এঁচোড় চিংড়ি হবে, ডাল হবে। আর কি করবো গো? আচ্ছা, উচ্ছে ভাজা, শাক। আর ওইদিকে ও হচ্ছে ফলটা কাটছে, আম্মা করছে এঁচোড় চিংড়ি, আমি মাছটা ভাজতে বসিয়েছি। আমাদের বলো যে আজকে এক একজনের এক একটা পদ করেছে আমার। হ্যাঁ হ্যাঁ, তার ভিতরে আমার যেমন মাছের কালিয়া, আমার ডাল হয়ে গেছে, আম্মা করছে হচ্ছে এঁচোড় চিংড়ি, আমিনা শাক হয়ে গেছে। হ্যাঁ, আমিনা করবে হচ্ছে উচ্ছে ভাজা। মানে সেই উচ্ছে ভাজাটা নরমাল না, একটু ডিফারেন্ট উচ্ছে এই ভাজা, ক্রিস্পি উচ্ছে ভাজা। আর আমার ইচ্ছা আছে আমের চাটনি করার, বুঝলে? হ্যাঁ, দই করে দেবো। বাপরে, ভাগ্যিস রান্নাঘরটা একটু বড়, বুঝলে, যে আমরা এখানে তিনজনে মিলে গুটোগুটি করতে পারছি। আমি আলু কেমন করে দেবো? এরকম এই মাছ করবো, দেখো তোমার, দেখো মাছের কালিয়া করবেও। এবার আমি মাছটা ভাজতে বসিয়েছি, যদি একটু 19-20 হয় তখন বলবো তোমার ভাজার জন্য মাছটা ভালো হয়নি। যদি ভাজা উল্টো পাল্টা হয়ে যায়, মাছ ভাজা তো সত্যি ভালো হবে। হ্যাঁ, সেটাই। হ্যাঁ, এবার এইটা তুলে নেবো, একটু কাঁচা আছে, এটা আর একটু হবে, ওটা পরে দিলাম যে, ওই জন্য। তাহলে আর একটু হোক, কড়া করে হবে, তাই তো? আর তোমার মাছের মশলা কি লাগবে? ওই তো নরমালি দাও না, আদা রসুন। দই দেবে? পেঁয়াজ কি মানে আদা রসুন বাটা দেবে, আর পেঁয়াজ কি কুচনো দেবে? না, সব একসঙ্গে দিয়ে দাও। পেঁয়াজ পেস্ট করতে হবে তো। আমার আপনার সব মশলা আছে তো? যারা বাংলাদেশ থেকে আমাদের ব্লগ দেখো, তারা তো পয়লা বৈশাখটা খুব ভালোভাবে সেলিব্রেট করো, জানি আমি, আর দেখিও, এবং খুব ভালোও লাগে। মানে এটাকে বলে বৈশাখী আড্ডা, বৈশাখী সেলিব্রেশন, এইরকম। তো আজকে আমাদের হচ্ছে বৈশাখী রান্না বান্না। হ্যাঁ, সব আছে। না না, ধোয়া আছে না।
মোটামুটি সবই আছে আমার সংসারে, নেই বলে কিছু নেই। না মানে যা যা লাগে মোটামুটি একটা সংসার করতে গেলে সবই আছে আমার। না, মাছ ভেজে দিলাম, মশলা করে দিতে হবে। না মশলা আমি করে নিই। মশলা করে দিতে হবে, তারপরে উনি শুধু খুন্তিটা ঘোরাবেন আর বলবেন যে আমি রান্না করলাম। না না করে। চিংড়ি মাছকে সব দিয়ে দেবো। ঘড়িতে এখন 12টা বাজে, রান্না হচ্ছে হোক। আর এখানে বাচ্চাদের জন্য তরমুজ, পেঁপে, কলা। চলে এসো, মানে সবাই মিলে খাবো তাই। এসো রায়সা, চলে এসো। রাত্রিবেলা রায়সা আজকে স্বপ্ন দেখেছে যে স্বপ্নে নাকি ও কিউই খেয়েছে। তো এবার খাও দেখি, এদিকে এসো। না খেলে হবে যদি দেখি কিউইটা কই। এই যে ওরে বাবা, ছবি তুলে স্ট্যাটাস দেবে ও। আর ইনুও এখন বলছে আমি কিউই খাবো। কিউই, যে কিউই মানে খেতে তো পারবে না, ছবি তুলবে। খেতে তো পারবে না, ছবি তুলবে। না আমাদের ওখানেও পাওয়া যায়, কিউই সব জায়গায় পাওয়া যায় এখন। হ্যাঁ, এখন সবাই আম্মা খেলে কিউইটা ভালো। ভালো, একটু টক টক। টক মিষ্টি। টক মিষ্টি না, মিষ্টি না, টক। টক। মিষ্টি কোথায়? ওতে দিলে কি গাছ হবে? পেটে কি হবে, সব খেতে হয়, খেয়ে দেখ। সব খেতে হয়। ও কি করতেছ? আর আইন কিন্তু খায় না এটা। খাও, কিন্তু খুব ভালো, ভীষণ হেলদি এটা। খাও ভালো, দানা শুদ্ধ খেতে হয়। এগুলো অ্যাকচুয়ালি ওই যে শালুক ফুল যে একটা ফল হয় না শালুক গাছে, ওর গোড়ায়, ওর দানাটা ঠিক যেমন খেতে, এই কিউইয়ের দানাটা ঠিক ওরকম খেতে। এই ফলগুলো কলা, তরমুজ, পেঁপে, কিউই সব ফিনিশ করে উঠবে, তারপর আঙুর নিয়ে আসছি। ভাত বিকেল 4টেই। বুঝতে পেরেছো রাইসা? খেতে হয়, খেতে হয়। ওটাও খেতে হয়। ও মা, তুমি একটা খাও, ইনুকে একটা দাও। এটা খাও কিউই, তুমি তো বললে। এই তো মিষ্টি। নাও মা নাও। ঘড়িতে এখন 1:45 বাজে, বাচ্চারা সব এক এক করে স্নানে গেল। আর রান্না আমাদের এদিকে হয়েই এসেছে প্রায়। আমার এঁচো চিংড়িটা অলমোস্ট হয়ে গেছে। আর এখানটাতে ওর দেখো দই কাতলা সব একটু আলু দেওয়া হয়েছে। এটাও হ্যাঁ দেবো। ওটা হচ্ছে গিয়ে হয়ে গেলেই এরপরে হবে যেটা উচ্ছে ভাজা হবে আর আমের চাটনি হবে, ব্যাস। পানি ঘুরছে। হ্যাঁ, ও খেলা করে তো, একটু খেলা। কিচ্ছু হবে না, ও একটু খেলা করুক। প্রতিদিন করে। রাইসা জান করবে তাই? হ্যাঁ, এখান দিয়ে আসবে, এটা দিয়ে আসবে না মনে হয় নাকি? কি মামা, ওই ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো, ইনু ঘরে চলো। ঘরে কি খেয়ে নাও তুমি? চলো চলো, না তো মামা। এই যে চলে এসেছে। যেগুলো বিকেলবেলা করব একটু চিকেন পকোড়া, তখন কর্নফ্লাওয়ারটা শেষ হয়ে গেছিল। কর্নফ্লাওয়ার আর এই যে মিষ্টি দই, মিষ্টি দইটা কালকে নিতেই ভুলে গেছিলাম। একটু সিমুই করব, তাই দুধ আর আরেকটা টক দই, এইগুলোকে আনিয়েছি। এই দইটাকে ফ্রিজে দেবো? না দই এখন দিতে হবে না, ওই ওই দুটো দিয়ে দাও। দুধ আর এটা দিয়ে দিই। চলো, আমাদের একটা পদ বাকি ছিল, সেটা হচ্ছে গিয়ে কুড়মুড়ে করে উচ্ছে ভাজা। তো সেটাই হচ্ছে এখন লাস্টে, বাকি সব রান্নাই হয়ে গেছে। চলো। এঁচোড় চিংড়িটা তো আম্মা বানিয়েছে, কিন্তু খুব টেস্টি হবে মনে হচ্ছে। দেখেই মনে হচ্ছে বিয়ে বাড়ির স্টাইল হয়েছে এঁচোড়টা। তুমি তো এখনো আসল জিনিস দেখোনি আমারটা। না, তোমারটা দেখেওছি, খেয়েওছি, দারুণ হয়েছে। ইনুকে খাওয়াচ্ছিলাম তো, ওটা দিয়ে খাওয়ালাম। এত দেখে একটু সুন্দর লুকটা দেখি দাও, হয়েছে। লুকটা দেখাও। এই এত সুন্দর হয়েছে মাছের ঝোলটা, মানে বলার কথা নেই। এই যে দেখো, হা এটা হচ্ছে আমার স্পেশাল মাছের মাছের ঝোল। ঝোল না, খুব সুন্দর হয়েছে, টেস্ট মারাত্মক লেগেছে। মাছের ঝোল কেন বলছো এটাকে? ভালো তো। মাছের কালিয়া। হ্যাঁ, তাই তো ঝোল বলছো কেন? এত কষ্ট করে কালিয়া, করলাম। এত কষ্ট করে কালিয়া বানালে। ও, এখানে দেখো সব রেডি করে নিচ্ছি থালাই থালাই। এবার জামা কি বড় বড় কুটুম, ওর মাথা গেছে আজকে, বুঝলি? পয়লা বৈশাখ বলছে জামাই। মানে হয় না, এই আফতাবুল ভাই যখন আসে না, একটা জামাই ব্যাপার হয়ে যায় না। এরা ভাই জেনে আমার ওটা মাথা থেকে লেগে গেছে। দই দই আছে, দই দাও। আছে, দই আছে, এই যা। ইনু দই ঘরে খাবে মা? আসো তো যাই, ঘরে যাই। ঘুরছে বলা। তোমার দই ঘরে আছে বাটিতে। মাথায় লেগে গেল, মাথায় লেগে গেল সবটাই। এবার তোমাদেরকে দেখাই যে আজকে আমাদের পয়লা বৈশাখে কি কি হলো। জানি হয়তো একটু একটু যেটা মেইন হচ্ছে মাটনটা মিসিং, বাট মাটন কেউ খাবেই না। কি কি হয়েছে দেখো, এখানে ভাত হয়েছে, উচ্ছে ভাজা, শাক ভাজা, ডিম পোচ, এখানটাতে হয়েছে ডাল, এদিকে এঁচোড় চিংড়ি, আর এইদিকে হচ্ছে কাতলা মাছের কালিয়া, আর এইদিকে হচ্ছে মিষ্টি দই। 1 2 3 4 5 6 7 8 9 10 আসছে। ইনু খোঁজো, ইনু খোঁজো, ইনু খোঁজো। কোথায়? কোথায়?
এই বলতে হবে তো, আওয়াজ দিতে হবে তো, আওয়াজ না দিলে ধাপ্পা। এই ধাপ্পা ধাপ্পা ধাপ্পা। আরেকটা কাটে। এই ধাপ্পা। এবার আয়শা কোনো মামা এসো আমরা লুকোই, রাইসা আন্টি গুনুক। 2 3 4 5 6 7 8 9 10 ঠিক আছে তাহলে আসবো। এই একটা হলো, আরেকটা কই? বাথরুমে এখানে এই দে গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে এখন সন্ধ্যে 7:30 বাজে। আমরা এটা জমিয়ে ঘুম দিয়েছি সবাই মিলে। ঘুম থেকে উঠে এখন সন্ধ্যের চটপাটা খাওয়া তৈরি হয়েছে। আমি চিকেন পকোড়া করবে বলে সমস্ত কিছু করে রেখে দিয়েছিলাম। এখন ফাইনাল ভাজাটা হচ্ছে, আর আপা এখানটাতে করছে এখন আলু কাবলি সন্ধ্যের টিফিন। এখন একটু খেলাধুলো হলো, দৌড়োদৌড়ি হলো, সন্ধ্যের টিফিন হবে, আবার রাত্রিবেলা অন্য একটা রান্না হবে। কি রান্না হবে সেটা তোমাদের সাথে পরে বলছে। আপাতত চলো আলু কাবলি আর পকোড়াটাকে এনজয় করি। আমাদের কিন্তু আরেকটা প্রোগ্রাম বাকি আছে। পয়লা বৈশাখের দিন রবীন্দ্র নৃত্য করে দেখাবে রাইসা খান, তাই তো? ঠিক আছে মাম্মা, দেখবে তো আন্টি নাচ দেখবে তো? ঘুম পেয়ে গেছে কেন? আমরা দর্শক বৃন্দ। এই যে পকোড়া হয়ে গেছে, ওইদিকে লাস্ট চলছে। এখন এইগুলোকে নিয়ে যায়, পকোড়া হবে। তারপরে এখানে আলু কাবলির জন্যে ছোলা, শসা, পেঁয়াজ, লঙ্কা সব কিছু কাটা হয়ে গেছে, এটাকে মাখানো হবে। হয়ে গেছে আপা? এই খালামা তুমি আপাই বলো, অসুবিধা নেই। কি করবো, আপাই চলে আসছে আমার। না না মা, কি খাচ্ছ তুমি? এদের কালেকশন চলছে, মানে প্লেটটা ওইখান থেকে আর এই পর্যন্ত আসবে না, তার আগেই শেষ। তার আগে আমি এনে দিচ্ছি পেটে করে হাতে করে আরেকটা নেবে? ওটা ফিনিশ করো মুখেরটা। তুমি শুধু সার্ভিস দাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এখানে আলু কাবলির জন্য দেখো আপা বসে পড়েছে এত বড় একটা গামলা নিয়ে আলু কাবলি মাখাতে। তো এখন মানে আমরা সবাই শুধু অপেক্ষা করে আছি, আর জিভ দিয়ে টপ টপ করে জল পড়ছে কখন আলু কাবলিটা মাখা। আসলে সেদিন আমরা যেদিন আপনারা এসেছিলো আলু কাবলি কিনে আনা হয়েছিল, মানে অতটা ভালো ছিল না। তারপর বলেছিল যে আলু কাবলি কেমন হয় আমি তোমাদের বানিয়ে খাওয়াবো। তো আজকে হচ্ছে সেটা। জিভে জল জল নিয়ে চলে এসো না তোতলা হয়ে খালামা, যাচ্ছে। তোতলাই হয়ে যাচ্ছে আমি। চলো চলো সবাই গোল হও গোল হও গোল হও গোল হও। হ্যাঁ আমি সস নিয়ে আসছি একটা বাটিতে, দাঁড়াও। আমার নিয়ে ওইটা পাওনা হবে না। পকোড়া শেষ, এবার চলছে এখন আলু কাবলির প্রস্তুতি। এই তেঁতুলটা দিয়েও ভালো হচ্ছে। অ্যাকচুয়াল তেঁতুলটা নেই, তেঁতুলের টকটা দিলে ভালো হতো, বাট তেঁতুলের নে নে নে। হ্যাঁ লঙ্কা ঠিক আছে, বেশি না কম? ওদের দিয়ে দাও, তারপর আমরা লঙ্কা দেবো আবার। কি কি দিলে আপা? ও আলু, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শসা কুচি, ধনেপাতা, লেবুর রস আর তেঁতুল। আর মেন জিনিসটাই তো ভালো হয়নি, লবণ। লবণ ওটা না দিলে তো ভালো লাগবে। হ্যাঁ ছোলা, তাই তো রাইসা ঠিক বলেছে। ছোলা সে ভুলে যাচ্ছে। আর আমার মেয়ে সস খাচ্ছে কত মন দিয়ে, দেখো। যিনি বলবে তিনি ভুলে গেলে কি? ঝাল ছাড়া কে কে? ঝাল ছাড়া কে কে? রাইসা ঝাল ছাড়া। হ্যাঁ ব্যাস, আমরা সব ঝাল দিয়ে দাও একদম। একটু পেঁয়াজ মারো। আর তুই ঝাল ছাড়া? আমি ঝাল ছাড়া না। আমরা ঝাল দিয়ে খাবো। ঘড়িতে এখন রাত্রি 9টা বাজে, আমাদের রান্না বান্না এখনো বাকি। সবাই বললো কি ছাদে একটু হেঁটে আসি। সুন্দর কি হ্যাঁ, ওটা আবার বেচেও দিলাম আমরা। খুব ভুল করলো এমন এমন ছাদে দিয়ে না, ওটা তো এ ছিল ওই যে যেগুলো খাটিয়া যেগুলো ওইগুলো, ওই না। এখানে গরমের সময় বসলে দিন কেটে যাবে, শান্তি। হাওয়া দিচ্ছে দেখো কি সুন্দর। ওই একটা হলো এখানটায় দিয়ে বসে, বলতে এই ফ্লোরে বসতে তোমার নিচে থেকে গরম উঠবে, মাদুরে বসলেও গরম উঠবে, কিন্তু এরকম একটা থাকলে কিনে নেবো একটা। ঘড়িতে এখন রাত্রি 10টা বাজে, রান্না বসাচ্ছি। আর এই যে বাচ্চাদের এখন মালকিস খাবে। শোনো শোনো, এর আর আয়নের শুধু ঝামেলা হয়, এখন আবার আয়নের জন্য নিয়ে যাচ্ছে। ওইটা দাও, এই ওটাই খাবে। এই বাইরে বসে খাবে, ডাইনিং এ বসো, ডাইনিং এ বসে খাও। লাইট ফ্যানটা বন্ধ করে দাও। সারা রাত আবার ওই ঘরের ফ্যান চলবে। চলে এসো ডাইনিং এ। মা
তুমি এখানে বসো, এখানে বসো, তুমি এখানে বসো। ফ্যানের নিচে যাও। আর এখানে এখানে এসো, দিদির কাছে চলে এসো, এখানে এসো আম্মু, এখানে বসো। কই রে বাবা, ওদেরকে বলছে কই রে, তোরা মালকিস খাচ্ছে খাক। আর এখন রান্না হবে, তোমাদেরকে যেটা বললাম, জামানকে আবার চিকেন নিয়ে আসলো, মাংস হবে, আর খালামা করবে জর্দা ভাত। মানে একটু বর্ণনা দাও যে খালামার হাতে জর্দা ভাতটা কেমন হয়? মারাত্মক হয়, মারাত্মক হয় খেতে। আমরা সেই রোজার সময় গিয়ে খেয়েছিলাম, এত ভালো লেগেছিল, আর জামানেরও খুব ভালো লেগেছিল, সবারই খুব ভালো লেগেছিল। আর তাহলে আজকে রাত্রিবেলা একটু গরম গরম জর্দা ভাত আর চিকেন কষা হবে। মাংস এই যে এখানটাতে ধোয়া কমপ্লিট হয়ে গেছে, আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু মাংসটা বসবে, আর এদিকে বসবে ভাত। এই ছোটো কড়াইটাতে হবে না, বড়টা দেবো। এই যে কেটেলে করে পানি গরম করছি, হাঁড়িতে দিচ্ছি, আর চাল তো ভিজিয়েই রাখি। আর আজকে জর্দা ভাতটা হবে পুরো বিরিয়ানির চালে, যেহেতু আর পানি গরম হয়ে গেল, এবার চালটা দিয়ে দেবো, তাড়াতাড়ি ভাতটাও হয়ে যাবে। খালামা ওই হাঁড়িতেই হয়ে যাবে? না, না, আলাদা কড়াই। করে ভাজতে হবে? রাত্রিবেলার মেন সেফ হচ্ছে খালামা আর জামান, আমরা হচ্ছে হেল্পার। যেমন এই ভাতে চাল ধুয়ে দেওয়া, তারপরে মাংস ধুয়ে দেওয়া, তারপরে হচ্ছে কি করা, আলু ভেজে দেওয়া, মশলা করে দেওয়া। শুধু ওই যে মেন সেফ এসে হচ্ছে খুন্তি ঘোরাবে, বুঝেছো? না, দুপুরবেলা তোমরা কিন্তু এর রিভিউটা দিলেন না, মাছটা খুব সুন্দর হয়েছিল, মাছের যে কালিয়াটা করেছিলাম ওটার সত্যি টেস্ট খুব কেমন সুন্দর হয়েছিল। খালামা দুপুরে মাছ কেমন হয়েছিল? একটু এলাচ দারচিনি ও এটাতে দিতে হবে? ও দাঁড়া, লবণ দেবো খালামাইতে? জর্দা ভাতের জন্য এখানে দেখো চাল আমি দিয়ে দিয়েছি, আর লবণ দিলাম, এলাচ, দারচিনি, তেজপাতা, মানে বিরিয়ানিতে যেমন যেমন যায় সমস্ত মশলা তেমনভাবে দিয়ে দিয়েছি। ভাতটা মানে যেমন খাওয়ার ভাত হয় সেরকমই হয়ে যাবে। খালামা বললো বিরিয়ানি যেমন আমরা হাফ রেখে দিই, বাট এটাতে যেমন একদম পুরো খাওয়ার মতো হয়, সেরকম করে এটাকে একটা অন্য প্রসেস করবে, যেটা খালামা যখন করবে তখন তোমাদের দেখাচ্ছি। হ্যালো হ্যালো। তো এখন আমাদের রান্না বান্না চলছে, আমাদের সাথে একটি রান্না বান্না হচ্ছে। তো আজকে খুব ভালো ভালো, খুব ভালো রান্না বান্না চলছে। ভালো খাওয়া দাওয়া হবে। তো আজকে তো আপনারা জানেন আজকে শুভ নববর্ষ, তাই জন্য আমরা স্টেজে ডেকে নিচ্ছি রাইসা খানকে। রাইসা খান, আপনি স্টেজে চলে আসেন একটা নাচ করার জন্য। একদম একদম একদম, হাততালি। রাইসা খান স্টেজে আসুন, রাইসা খান। আমাদের রাইসা খান এখন স্টেজে চলে এসেছে, দর্শকরা তো আপনারা দেখার জন্য চলে আসেন। চলুন চলুন চলুন, ওই দেখি রাইসা খান এখন কেমন ডান্স করে একটু দেখি। তো আমাদের এখন প্রোগ্রাম শুরু হতে চলেছে। রাইসা, তুমি এখানে এসে আর মাইক ম্যান, বলো বলো মাইক ম্যান, আপনি গান চালিয়ে দেন। আপনি গানটা চালিয়ে দেবেন। এটা হ্যাঁ। তো রাইসা, আমরা যখন শুরু করবো তখন তুমি নাচ করবে, ঠিক আছে? আমি গানটা চালাবো। এই না মাইক আম্মু ম্যান। কেন মাইক ম্যান, চলো চলো নাচো নাচো। তুমি নাচটা শুরু করে দাও। আজকে তাহলে কি শুভ নববর্ষ ডান্স হচ্ছে? নাচ হচ্ছে এখানে। চলো। বাহ সুন্দর বাহ। সুন্দর, বাহ দারুণ। এই কি হলো? কি হলো? আমার ইনু গান করছে, আমি হারিয়ে যাব। কি হচ্ছে? ওইটা উঁচু করে ধরে রাখ, তাহলে হবে। তোমার বসলে হবে না তো, তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে তো। বাহ বাহ বাহ, ক্লাপ, ক্লাপ, সবাই দারুণ দারুণ। হাততালি, দারুণ আছে। রাইসা খুব সুন্দর নাচও করে। রাইসার স্টেপ দেখেছো কি সুন্দর? ওমা যাও। আমি হারিয়ে যাব, হারিয়ে উপর হয়ে গেছে, আমি তোমার সাথে। কি ভাব হয়ে গেছে? ভাত হয়ে গেছে, ভাতটা একটু দেখো। হ্যাঁ মা, তুমি হারিয়ে যাবে। হ্যাঁ তো রাইসার জন্য সবাই একটা জোরে হাত দারুণ দারুণ দারুণ। বাহ, রাইসা দারুণ নাচ করেছে কিন্তু, সত্যি দারুণ। আর ইনু হাততালি দিচ্ছে দেখো না। তুমি আলিশানজি, এখানে এসো, এখানে এসো, এখানে এসে বলো দারুণ হয়েছে, দারুণ বলো, দারুণ হয়েছে, দারুণ। ওই, ওই, বাহ।
মা তুমি কি বলছিলে আমি হারিয়ে যাব? আমি একটা দাঁড়া দাঁড়া, ইনু কি বলছে? মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। রাইসা আমাদেরকে আরেকটা নাচ করে দেখাবে, গানের নাম হচ্ছে মায়া বন বিহারিণী। দেখো কি সুন্দর, দেখেছো মা? দেখো কি সুন্দর আন্টি নাচ করছে, দেখো স্টেপগুলো দেখো, তোমাকে করতে হবে তো। বাহ বাহ, ওয়াও, বাহ। ওর চোখ এক্সপ্রেশন কি মারাত্মক। উফ, দারুণ। এই ইনু তো সুন্দর ডান্স করছে, বাহ, ইনুর জন্য একটু ক্লাপ করো। হাততালি। বাহ। ও রাইসাকে দেখছে কিভাবে করছে, তারপরে ওটা করার চেষ্টা করছে। ইনু কিন্তু ভালো নাচ করছে কিন্তু। হ্যাঁ। বাহ, সুন্দর সুন্দর। খুব সুন্দর মা, ওই যে দেখো, দেখো কিভাবে করছে। তুমি দেখো আগে আন্টিকে ফলো করো। সবাই একটা জোরে হাততালি। মামা হাততালি দাও। হ্যাঁ, এই যে ময়না ছলক ছলক করো ইনুর সাথে। চলো, এই তো, ওয়াও। কেমন করে মামা? এই যে কেমন করে? এখানে দেখো আন্টিকে দেখো না, আন্টি কি সুন্দর করছে। কাছে এসো, এখানে এসো, এখানে এসো। এবার এদিকে ফিরে, এদিকে এবার কোমরে হাত দাও। এই যে মায়না চালাকে চলে রে, ও। কৃষ্ণ প্রাণে চায় না রে মন। তো এই যে আরে রে। বাহ, সুন্দর হচ্ছে, সুন্দর। 10:30 বাজে, আমাদের মাংস রান্না হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে এই ভাতটা হচ্ছে, এর জন্য কাজু আর কিশমিশ লাগবে। কাজুটাতে পেলাম, কাজু তো এই তো। হ্যাঁ কিশমিশটা কোথায় রেখেছি তাই ভাবছি। মাংস এদিকে হয়ে গেছে, মাংসের কড়াইটা শিফট করে দিতে হবে, কারণ ভাতটা একটু কড়াইয়ে যেহেতু হবে, তো একটা ননস্টিকের রয়েছে ওটা দিয়ে হবে না, আরেকটা লাগবে। তাই চিকেন গরম গরম কমপ্লিট। আমি ঢাকনাটা কোথায় রাখলাম? এবার ভাতটা হলেই আমরা সবাই মিলে খেতে বসবো। ওদিকে মানে প্রোগ্রাম একদম জমে গেছে। খালামা তুমি এটা বসাও, দাঁড়া আমি ধুয়ে দিই, তখন কড়াইটা ধুয়ে দিচ্ছি। এইদিকে খালামা তো করছে, আর এটা বলছে যে আমার সাদা ভাত রাখতে, আমার সাদা ভাত ভালো লাগবে না। এটাকে দেখো আমিও করে দিচ্ছি প্রসেস। এটা তোমার বুদ্ধিতে নাকি? এটাও কাজু দিয়েছি, আর একটু দেবো গুঁড়ো দুধ দিয়ে এটাকে খালামা করছে। আমি এটা দেখে নিলাম, প্রপার একটা রেসিপি আমাদের সাথে আমি পরে শেয়ার করবো। এবং খুব ভালোভাবে গুঁড়ো দুধগুলো কোথায় রাখবে? ওই তো ওখানে আছে। এটা তো সুন্দর হচ্ছে, এটার থেকেও না ওটা বেশি ভালো হচ্ছে। বেশি সুন্দর হচ্ছে। লাগবে না, এটাতে মেন হচ্ছে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে এখন পুরো মেল্ট ব্যাপার আসে। মানে আমরা সেদিন খেয়ে পাগল হয়ে গেছিলাম, ফিদা হয়ে গেছিলাম, এত ভালো লেগেছিল খেতে। মানে তুমি নর্মাল চিকেন রান্না করো আর তার সাথে এই রাইসটা করে দাও, কোনো খাটনি নেই, চট জলদি এটা হয়ে যাবে। তাতেই তুমি না মানে বাড়িতে যে গেস্ট আসবে তার কাছে অনেক সুনাম পেয়ে যাবে। চলো আমরা এবার খাওয়া দাওয়া তো করবো, বাট ওদের আনন্দ এখনো শেষ হচ্ছে না, ওরা ওদের মতো আনন্দ করছে। আমি একটু ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিলাম। আর এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য আসছি। তোমাদের জন্য রইলো অনেক দোয়া, অনেক ভালোবাসা। আর নববর্ষ কেমন কাটলো, মানে বছরের প্রথম দিনটা কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের হাসি মজা আড্ডায় খুব ভালো কেটেছে। চলো টাটা।